আল্লাহ হযরতে মারইয়ামকে বলে দিলেন, মারইয়াম তুমি ভুলে কোনো কথা বলবা না, তুমি শুধু বলবা ইন্নী নাযারতু লিররহমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ভুলে আমি কোন কথা বলবো না। ফাআশারাত ইলাইহি, হযরত মারইয়াম বাচ্চার দিকে ইশারা করে কয়, তোমাদের সকল প্রশ্নের জবাব আমার এই বাচ্চা দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, তখন হযরত ঈসা রূহুল্লাহর বয়স হলো মাত্র 3 দিন। আল্লাহর কসম, বুখারী শরীফের মধ্যে আসে, হযরত জুরাইজ তার মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, বলো রে তোমার বাবাকে হাত বুলাইতে দেরি হয়, আল্লাহ ওই বাচ্চার জুবান খুলতে দেরি হয় না। বাচ্চা কই না, আরে আল্লাহ ইনি তো মুস্তাজাবু দাওয়া, একজন বহুত বড় আল্লাহর ওলি, তার সাথে আমার মার সাক্ষাৎ হয় নাই, ওই কুরুতালি রাখালের সাথে দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা তো রাখাল। জুরাইজ আল্লাহর ওলি, জীবনে কোনোদিন তরফাত আইন পলক পরিমাণ কোনো গুনাহ করে নাই। ওলামায়ে কেরাম আছে, বুখারী শরীফের হাদিস। নামাজে দাঁড়াইছে, মা আয়েশা ডাকতেছে, ইয়া জুরাইজ। একবার, দুইবার, তিনবার মা ইয়া জুরাইজ বলে ডাক দিলেন। জুরাইজ কয়, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। জুরাইজ নামাজে দাঁড়ানো, আল্লাহকে বলেন, আল্লাহ নামাজ কমপ্লিট করব না, মার ডাকে সাড়া দেব, আমি তো বড় বিপদে পড়ে গেলাম। মার ডাকে যদি সাড়া দিতে হয়, নামাজ বন্ধ করতে হবে, নামাজ ভাঙতে হবে। আর যদি নামাজ কমপ্লিট করি, মা তো নারাজ হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার মা জুরাইজকে ডাক দেওয়ার পর মা আর সবর করতে পারলেন না, মা বরদাস্ত করতে পারলেন না, কারণ নারী জাতির ধৈর্য শক্তি অনেক বেশি। আপনারা দি সব আমার উল্টা কোন ঘটনা কি, মানে আপনারা আসলে জানেন অনেক কিছু। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। নারী জাতির ধৈর্য শক্তি পুরুষের তুলনায় অনেক কম। কথা বলে, তৃতীয়বারের মাথায় যখন কোনো জবাব আসে না, নারীর উচিত ছিল তো হয়তো ওয়াশরুমেও থাকতে পারে, অথবা এমন জায়গাতে থাকতে পারে যেখান থেকে কথা বলা সম্ভব, কিন্তু অপেক্ষা না করে কি কয় জানেন, আল্লাহুম্মা লা তুমিতুহু ইল্লা আনতুরিয়াহু জুহাল মুমিসার। হযরত জুরাইজের মা তিনবার ডাক দেওয়ার পর সন্তান যখন কোনো জবাব দেয় না, তখনই তিনি বদদোয়া করে ফেললেন। কি বদদোয়া? এ মালিক, আমি জুরাইজের মা হইয়া তিনবার ডাক দিলাম, কোনো জবাব দেয় না, তাই তোমার কাছে বদদোয়া করলাম, আমার জুরাইজকে বেশ্যা নারীর চেহারা না দেখায়া মৃত্যু দিও না। আরো আসতে না, মার বদদোয়া কবুল না ফেরত। জোরে কান। এ ভাই, ফলশ্রুতিতে তাই হলো, একটা রাখালের সঙ্গে এলাকার একটা যুবতী নারী সম্পর্ক করে অনেক চেষ্টা করেছিল আল্লাহর ওলিকে শেষ করে দেওয়ার জন্যে। আল্লাহর ওলিদের জিম্মাদার কে হয়? আরো জোরে বলেন কে? হাজার চেষ্টা করে পারে নাই, তাই ওই বেশ্যা নারী, চরিত্রহীনা নারী রাখালের সঙ্গে সম্পর্ক কইরা পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, অথচ তার বিয়ে। জোরে বলেন। আল্লামা উলিপুরি রাহিমাহুল্লাহ, এরা তো আমাদের মুরব্বী মুনাজেরে জামান, অনেক সময় বলেন স্কুল কলেজ ভার্সিটির অনেক ছাত্রীরা বিবাহের আগে তাদের বিবাহের অভিজ্ঞতা হয়ে যায়।
সবাই না, কথা কয় না, ঠিক কিনা বলে? অবৈধ মেলামেশা করে পেটে বাচ্চা চলে আসছে। আর স্বাভাবিকভাবে কোনো এলাকার মধ্যে যদি কোনো নারীর বিবাহ না হয়, বাচ্চা চলে আসলে এলাকাতে কৌতূহল হয় না? হয় কি বাচ্চা আসলো ঘর থেকে হের তবে, যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, কথা কয়, হযরতে জুরাইজ ব্যাপারে অপবাদ আসছে, এই রাখাল সাথে আকাম কইরা যে বাচ্চা নিয়ে এসে সবাই যখন তারে ধরছে, এই হাদিয়া পাইছস কই, কথা কয়। যেমন আমাদের দেশের মাঝে মধ্যে নায়িকাদের ফসল বাইর হয়, কি বাইর হয়? তখন সবাই সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপা এই ফসল কার? কয় তোমার অমুক নায়ক দোলাভাই, কথা কয়। স্বাভাবিকভাবে এটা জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক। বিয়ে শাদী হয় না আপা, ট্যাবলেট আসলো থেকে? তখন বলে যে এটা তোমার অমুক নায়ক দোলাভাই আছে না, কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করে, তোমার বিয়ে শাদী হয় না, তোমার সন্তান আসলো থেকে? ওই বেশ্যা নারী আর কাহারো দিকে ইঙ্গিত না করে আল্লাহর ওলি হযরতে জুরাইজের দিকে ইঙ্গিত করে কয়, এই জুরাইজের সাথে মেলামেশা হয়েছে, সন্তান আসছে। যারা পিছনে ঘুমাই গেছেন আপনারা একটু নাউজুবিল্লাহ কর, আর একটু আস্তে কর। একজন আল্লাহর ওলি রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আর এই বেশ্যা নারী তার উপরে কি লাগাইছে? এই রকমের তুহমত বর্তমান যুগ আছে না নাই? আলেম ওলামাদের বিরুদ্ধে চোরের তুহমত লাগানো হয়, বিভিন্ন রকমের অপবাদ লাগায় তাদেরকে মসজিদ থেকে বের করা হয়, কথা বলেন ঠিক কেন? আর এটা নতুন কিছু না। যারা তুহমত লাগায় ওদের নাম হলো মুনাফিক, আর যাদের উপরে লাগায় আর হলো খাঁটি মুমিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকারেও ছাড়ে নাই। মুনাফিকরা কই উনি কার সাথে যেন গেছিল গা, কথা কয় না? তা আমরা তো তাদেরই উত্তরসূরি। বেশ্যা নারী যখন এই কথা বলছে, এলাকার মানুষ কইয়া আল্লাহ, কারে এতদিন ভক্তি শ্রদ্ধা করি, কার কাছে পানি পড়া আনি, তাবিজ তোমার আনি, এই বেড়া দিয়ে আস্তা একটা বদমাস। আর আসতে না, বুখারী শরীফের মধ্যে আসে, দেরি করে নাই তার ইবাদত খানাটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তার গায়ে পর্যন্ত হাত তুলছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, কি হলো, কি অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমার উপর চড়াও হইছো? মস্কারা করে কই, রাত্রের বেলায় আকাম কোকাম করো, দিনের বেলায় যায় নামাজে দাঁড়া। কই কি আকাম কোকাম করছে? বেশ্যা নারী রে ডাক দেয়া কয়, আই তুই বল, তোর কোলের বাচ্চাটা কার? বেশ্যা নারী ডাক দেয়া কার? এটা আর কাহার না, তোমরা যাকে ওলি মনে করো তার বাচ্চা। আরো জোরে নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ বুঝতে বাকি নাই আমার উপরে এত বড় গজব আসছে। ওই যে নামাজের সময় আমার মা বদদুয়া দিয়েছে, কথা কয় না? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কয়, মার বদদুয়াটা যদি আরো পাওয়ারফুল হতো, মা যদি বলতো আল্লাহ জেনা না করাইয়া জুরাইজকে মৃত্যু দিও না, মা তো কইছে ইল্লা আনতুরিয়াহু ওজুহাল মুমিসা, বেশ্যা নারীর চেহারা দেখাইতে কইছে, বেশ্যা নারীর সাথে জেনা করতে পারে। হযরত জুরাইজ বললেন, সন্তানটা যদি বলে তার বাবা, কি তোমরা বিশ্বাস করবা কিনা? আল্লাহু আকবার বলে। কয় কিরে এই বয়সে কি সন্তান? মুদাফর এলাকায় কথা কয়, চাঁদপুর এলাকায় কথা, মাত্র 3 দিন বয়স। কিন্তু যদি আল্লাহ কথা বলা আগে, তাইলে কথা বলতে পারে না। আরো জোরে বলেন, পারে না? পারে না। এই জাতীয় 4টা সন্তান
ছোট কালে মার কুলে বসে বসে কথা বলছে। কয়টা? সবও আজ 1 বছরে করলে পরের বছর দাওয়াত দিব না, এই জন্য কিছু রয়ে গেল কথা গান। 2 জনের কথা বলবো আর 2 জন থাকবো, নাহলে আগামীতে দাওয়াত দিবে না। আল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর মাকে যখন তারা প্রশ্ন করতেছিল, কালাত, হযরত মারইয়ামকে যখন বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারইয়াম, তোমার বাচ্চা, তোমার তো বিয়ে হয় নাই, তোমার বংশ তো ভালো, তুমি তো খারাপ মেয়ে না, সন্তান পাইলা কই? আল্লাহ হযরতে মারইয়ামকে বলে দিলেন, মারইয়াম তুমি ভুলে কোনো কথা বলবা না, তুমি শুধু বলবা ইন্নী নাযারতু লিররহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ভুলে আমি কোন কথা বলবো না। ফাআশারাত ইলাইহি, হযরত মারইয়াম বাচ্চার দিকে ইশারা করে কয়, তোমাদের সকল প্রশ্নের জবাব আমার এই বাচ্চা দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, তখন হযরত ঈসা রূহুল্লাহর বয়স হলো মাত্র 3 দিন। আরো আসতে সুবহানাল্লাহ। কোন বর্ণনা আসে 7 দিন। এই বয়সে গিয়ে বাচ্চা কথা বলে। 2 বছর হয়ে যায়, মা বাবা একটা ডাক শোনার জন্য এদিক দা গুতাতে ওই দিক দা গুতাতে আব্বা ও কথা বলেন ঠিক কিনা? একটা আব্বা ডাক শোনার জন্য, আম্মা ডাক শোনার জন্য 2 বছর হয়ে যায়, কথা কয় না। জসিম সাহেব হুজুরের কাছে আইসা বলে, হুজুর একটু পানি পড়া দেন, বাচ্চাটা তো কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে ছোট 3 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা কয়, মাকে ডিস্টার্ব তোমরা কইরো না, তোমাদের প্রশ্নের জবাব আমি ঈসা তোমাদেরকে দেব। এরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। কুলের শিশু কি করে কথা বলে? এমনি হযরত ঈসা আলাইহিস সালাম ভাষণ দেওয়া শুরু করলেন। কিসের শেখ মুজিবের ভাষণ, তাও ফেল, কথা কয় না। ক্বালা ইন্নী আবদুল্লাহ। প্রথম ভাষণে বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কারণ ঈসা নবীকে আল্লাহ জানাই দিছেন, অথবা আল্লাহ জানেন যে একটা সময় খ্রিস্টানরা ঈসারে আল্লাহর পোলা বানাইব। এই জন্য ঈসার প্রথম শব্দটা হলো ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, সাধারণ কোন গোলাম নয় রে। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি ছোটখাটো কোন গোলাম না, উলুল আজম মিনার রাসূল, বড় বড় নবী যারা আইব তাদের মধ্যে আমি একজন। আসমানি 4খানা কিতাব বড় বড় হইব, এর মধ্যে একটা আমার আল্লাহ দিব, নাম হইল ইনজিল। ইনজিল কি? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ওরে বাবারে, পোলা শুধু জবাব হইতে না, পোলা রীতিমতো ভাষণ দেওয়া শুরু করছে। আরে জোরে ক। এই ছিলেন একজন, 4 জনের আরেকজন কয়া ফেলায় 2 জন থাক, 50 কয়ার 50 থাক, কথা কয়।
হযরতে জুরাইজ ওই রাখালের দ্বারা যে সন্তান আসলো, জানাকারিনীর কুলের মধ্যে বসা, তার মাথায় হাত বোলাইয়া জনগণকে কয়, বাচ্চাটা যদি বলে তার বাবাকে, বিশ্বাস করবা কি? সুবহানাল্লাহ কয় না? সবাই অবাক, কিরে 3 দিনের বাচ্চা কি জবাব? আল্লাহর কসম, বুখারী শরীফের মধ্যে আসে, হযরতে জুরাইজ তার মাথার মধ্যে হাত বোলাইয়া বলে, বলো রে তোমার বাবাকে। হাত বোলাইতে দেরি হয়, আল্লাহ ওই বাচ্চার জুবান খুলতে দেরি হয় না। বাচ্চা কই না? আরে আল্লাহ, ইনি তো মুস্তাজাবুদ দাওয়া, একজন বহুত বড় আল্লাহর ওলি, তার সাথে আমার মার সাক্ষাৎ হয় নাই, ওই কুরুতালি রাখালের সাথে দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা তো রাখাল। সবাই কইয়া আল্লাহ, এই ছোট পিচ্চিটা কথা কয়। সবাই বুঝা বলাইছে আসলে তো তিনি আল্লাহর ওলি। কথা বলেন। কিন্তু এর আগে কিন্তু অ্যাকশনে গেছে। আপনাদের এলাকায় মন্দ কি? মোদাফর এলাকায় যদি কোনো ইমাম সাহেবের ব্যাপারে বলা হয় যে ইমাম সাহেব রাত্রে চুরি করছে, ফজরের সময় এলাকার লোকজন এসে ইমাম সাহেবের ব্যাগটা হাতে দিয়ে কেবল আলা তুল, সোজা যান। কথা কয় না? সোজা যান, সোজা যান। ইমাম সাহেবকে বাজান, সমস্যা সমস্যা, লাঠি পুস্কা যদি দরকার লাগে আর আগায় দিই, কোনো যাচাইয়ের দরকার মনে করে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কারণে যদি ইমাম সাহেব একদিন কয়, ভাই ভুলে আজকে আমি উজু সারা নামাজ পড়ি, আল্লাহ উজু 3 মাসের অগ্রিম বেতন দিব, জান।